হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চাপাই ভিলেজ কুকিং ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা করতে চলেছি দেশি মুরগির মাংস কষা আর হচ্ছে যে পরোটা, নতুন আইটেম। যদিও আমাদের পরোটার তেমন অভিজ্ঞতা নাই, তবে আমরা চেষ্টা করবো আপনাদের সামনে উপস্থাপন করার ভালোভাবে। চলেন দেখতে থাকুন। দর্শক, আমরা এই পরোটা আটাটা আজকে রেডি করে নিব পরোটা বানাবে কারণে। এই পরোটা আটা ময়দা দিয়ে দেবো হলো লবণ, সাথে দিয়ে দেবো ময়মের জন্য তেল দিয়ে দেবো। আটাটা ভালো করে মেখে নিব, এরপরে পানি দিব। আমরা এখন হালকা হালকা করে পানি দিব আর আটাটাকে ছেনে নিব। আমাদের আটা ছানা হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে মোটামুটি ঘন্টাখানেক রেখে দেবো। এর ফাঁকে আমরা আমাদের মাংস আছে, মাংসটা রান্না করে নেব। আমরা পেঁয়াজটা কেটে নিব। খুব সুন্দর ফ্লেভার বাড়াচ্ছে পেঁয়াজের। পেঁয়াজটা হবে একবারে কুচি কুচি। রসুনের কত ঝাঁঝ হে আজকে, রসুনের হেভি ঝাঁঝ। ওদিকে আমার সোহেল দাদা রসুন কাটছে আজকে। বাটনা বেটে দিচ্ছি একদম রসুন বাটলে এটা ভালো লাগে, একটু ছোট ছোট হয়ে থাকবে। পেঁয়াজি খাওয়া খুব পছন্দ। ঝালমুড়ি 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 দিতে এক সময় ঝালমুড়া বিখ্যাত ছিলাম। দেখ কমে দিলে আমি তো বুঝলাই নাকি। দর্শক, আমাদের রান্না আমরা চড়িয়ে দিয়েছি, আমাদের কড়াই গরম হয়ে গেছে। আমরা তেলটা দিয়ে দেবো, মাংস রান্না করব। আমরা এখন দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা। পেঁয়াজ কুচি, এখন আমরা দিয়ে দেবো কাঁচামরিচ। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমরা এখন মরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে দেবো ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দেবো হলো জিরার গুঁড়া। হালকা পরিমাণ পানি দিয়ে দেবো।
মাংসটা এখন আমরা দিয়ে দেবো। মাংসের সাথে আলুটা দিয়ে দেবো। আলু সস্তা একদম এত বড় বড় আলু হয় ভাঙছে। দর্শক, ওদিকে আমাদের রান্না বান্না চলছে। আমরা আটাটাকে একটু প্রসেসিং করে নিই, পরোটা বানাবো। দেখতে পাচ্ছেন একবারে সুন্দরভাবে একটা ময়াম তৈরি হয়ে গেছে। আটাটা আমি কেটে নিচ্ছি। আমাদের মাংস কষানো হয়ে গেছে, আমরা পানি দিয়ে সিদ্ধ করে দেবো মাংসটা। দর্শক, আমাদের পরোটা বেলানো শুরু হয়ে গেছে। এখন আমাদের মাংস রান্না করা হয়ে গেছে। আমরা পরোটাটা সুন্দর করে এখন বেলে ভেজে নেব। বিসমিল্লাহ। একটা প্লেট গেলা, একটা প্লেট গেলা। আরেকটা চামচ দেন, আরেকটা চামচ দেন, সুন্দর করে দুটা দিনা ভাই। ছোট গামলা আমার গেলাই কলে করেছিল। এই গামলা টাকা দেন না। ছোট গামলা কাজি মানুষ ভাই গেল কেন ওরা হে হে ভাই। এই গামলা দেন ভাই, দু হাতে আরেকটা চামচ, আরেকটা চামচ লাগবে, একটা চামচ হবে না। হে হানান ভাই আগে হোটেলে এই ছিল নাকি কি জ্বালা। এটাকে ঘুরিয়ে দেন তো। পরোটা খুব সুন্দর হয়ে ডিমের পচে পন্থা একদম হয়ে গেছে মানে নাকি ও কোনা দিয়ে খারাপ করে দেন ওই সাথে বালার সাথে। হ্যাঁ ঠিকই। প্লেট দাও। বিসমিল্লাহ। ওয়াও, দারুণ। তুমি ওর সাথে ওখানে সন্দেহ কিছু হবে না। বেলে গরম হয়নি তো। আরেকটা চামচ দাও তো মিলন ভাই, আরেকটা চামচ, দুটা চামচ দিলে ভালো লাগবে। ভাত করলে চামচটা দাও তো। সব সেট কিনা যাবে। চলছে? কেমন হয়েছে রান্না আজকে? আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। আজকে তো ভাত না, আজকে হচ্ছে পরাটার সাথে দেশি মুরগির রান্না। তো আপনারা দেখে বুঝতে পারছেন
যে নাস্তা রাত্রের জন্য যথেষ্ট ভালো হয়েছে। এই যে আলু, সেই স্বাদ, অনেক ভালো হয়েছে রান্নাটা। মাংসটা বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। আর পরোটাটা মানে হোটেলের মতো আর কি। ফার্স্ট টাইম আমরা আজকে এই রেসিপিটা বানালাম শুধুমাত্র আপনাদের উপহার দেওয়ার জন্য। এই ভিডিওগুলা খুব ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন যেমন রান্না ঠিক তেমনই স্বাদ। অল্প একটু ছিঁড়ে মুখে দিলে হারিয়ে গেল, একদম অস্থির। তো বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।